আজকের বিষয় সাধারণ স্পর্শক। যে কোনো ব্যাসার্ধের দুটি বৃত্তের সাধারণ স্পর্শক কতগুলো হবে সেটা আমরা আজকে দেখে নেব। শর্ট কোশ্চেনে, মাধ্যমিক শর্ট কোশ্চেনে থেকে থাকে 4 প্রকার এবং শেষে 1 প্রকার, 5 প্রকার বৃত্ত আমরা নানাভাবে সাজিয়ে নিয়েছি। দুটি ভিন্ন প্রকারের ব্যাসার্ধের বৃত্ত এখানে নেওয়া আছে। প্রথমে আমরা দেখে নেব যে যদি একটা বৃত্ত আর একটা বৃত্তের সঙ্গে অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে সেক্ষেত্রে স্পর্শক অঙ্কন করা যাবে মাত্র একটি। দেখে নাও, প্রথমটা দেখাচ্ছি আমরা, স্পর্শক অঙ্কন করা যাবে মাত্র একটি। এখন যদি দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে অর্থাৎ বাইরের দিক থেকে স্পর্শ করে সেখানকার ক্ষেত্রে স্পর্শক অঙ্কন করা যাবে তিনটি। সাধারণ স্পর্শক তিনটি অঙ্কন করা যাবে। দেখো, একটি আঁকলাম, দুটি আঁকলাম, আর যেখানে টাচ করেছে সেখান দিয়ে আর একটি স্পর্শক আমরা অঙ্কন করলাম। তো তিনটি স্পর্শক এখানে আমরা পেয়ে গেলাম। এবার দেখব দুটো বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে সেক্ষেত্রে স্পর্শকের সংখ্যা কত। সেক্ষেত্রে দেখে নিই, এই উপরের দিকে একটা, নিচের দিকে একটা, আর স্পর্শক অঙ্কন করা যাবে না। তো এই ক্ষেত্রে স্পর্শকের সংখ্যা, সাধারণ স্পর্শকের সংখ্যা দুটি, এখানে পেয়েছিলাম তিনটি, প্রথম ক্ষেত্রে পেয়েছিলাম একটি। এবার দেখি বৃত্ত দুটি যদি সংস্পর্শে না থাকে অর্থাৎ একটি বৃত্তের সঙ্গে আর একটি বৃত্ত যদি ছাড়াছাড়ি অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে স্পর্শক কতগুলো অঙ্কন করা যাবে। আমরা দেখি, প্রথম থেকে একটা টানলাম উপর দিকে, একটা, ঠিক নিচের দিক থেকে আর একটা আঁকতে পারবো, দুটো, তির্যকভাবে এদিক থেকে আমরা আর একটা আঁকতে পারবো, তিনটে, এবং এদিক থেকে আর একটা আঁকতে পারবো আমরা, চারটে। অর্থাৎ যদি বৃত্ত দুটি কেন্দ্র দুটি পরস্পর থেকে অর্থাৎ ছেদ যদি না করে সেক্ষেত্রে আমরা চারটি স্পর্শক অঙ্কন করতে পারবো। শেষ লাস্ট একটা দেখছি আমরা, একটা বৃত্ত যদি আর একটা বৃত্তের ভিতরে অবস্থান করে সেক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কোনো স্পর্শক অঙ্কন করা যাবে না। তো এইখানে স্পর্শকের সংখ্যা 0টি, আর এখানে যেটা পেলাম সেটা হচ্ছে 4টি।